কখন আসার সময় হলো, কখন থেকে আমরা দুজনে বসে আছি। তুই যে বলেছিলি আজকে পিকনিক করবি। হ্যাঁ রে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। বল আজকে পিকনিকে কি কি করব আমরা? আমরা অনেকদিন মাংস খাই না, চল মাংস রান্না করি। আজকে আমরা চিকেন বিরিয়ানি খাবো। ও, চিকেন বিরিয়ানি খাবি? কিন্তু আমার তো মাছ খেতেও খুব ভালো লাগে। আমি বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম আজকে হয়তো পিকনিকে মাছ হবে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। চল আমরা বাজার থেকে পমফ্রেট মাছও কিনে আনবো। পমফ্রেট মাছ দিয়ে ফ্রাই করব, সেই ফিশ ফ্রাই আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল যাই। কিন্তু আজকে পিকনিকটা কোথায় হবে? ওই যে মাঠের পাশে তালপুকুরটা আছে না, ওইখানে পিকনিক হবে। কি বলছিস টুনি, ওইখানে পিকনিক করবি? তুই শুনিসনি ওইখানে তাল গাছে এক পেতনি থাকে? এই তুই থাম তো, ওইসব ভূত টুতে আমি বিশ্বাস করি না, ওইসবে কিছুই হয় না। শোন, তুই পিকনিক করবি তো বল, আমরা বাজারে যাব, সবকিছু কিনতে হবে। ওইদিকে আবার সন্ধ্যা হতে লাগলো। হ্যাঁ হ্যাঁ করব, তুই রাগ করছিস কেন? আমি আবার ভূত টুতে ভয় পাই, বুঝলি? ঠিক আছে চল। মাছ মাংস কাঁচা বাজার তারা খুব তাড়াতাড়ি করেই জোগাড় করে ফেলে এবং পিকনিকের জায়গাটাকে সুন্দর করে সাজায়। কি রে, তোরা সবকিছু জোগাড় করেছিস? হ্যাঁ হ্যাঁ, সামনে তাকিয়ে দেখ একবার। এই দেখ, মাছ মাংস পেঁয়াজ রসুন লঙ্কা সবকিছুই জোগাড় হয়ে গেছে। এখন শুধু রান্না চাপিয়ে দিলেই হলো। তাহলে শোন, তুই একটা কাজ কর, তুই মাছগুলো ধুয়ে নে আর তুই মাছের মশলাটা করে ফেল। তাহলে ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দেব আর আমি বিরিয়ানির জন্য আলু কাটতে শুরু করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সব জোগাড় যন্ত্র করতে থাকে, কিন্তু তারা কেউই জানতো না তাদেরকে একজন দেখছে তাল গাছ থেকে। কতদিন ভালো মন্দ খাইনি, আমার মাছ খেতে খুব ভালো লাগে। আমার ভয়ে তো এইদিকে কেউ পিকনিক করতেই আসে না, তাও পাখিগুলো এখানে পিকনিক করছে। ওরা মনে হয় মাছ রান্না করছে। হ্যাঁ হ্যাঁ, আমি মাছের গন্ধ পেয়েছি, আজকে বেশ করে মাছ খাবো। বাহ, খুব সুন্দর একটা গন্ধ আসছে, মাছ মনে হয় রান্না বসিয়ে দিয়েছে। যাই একটু দেখে আসি। কি ওখানে কে দাঁড়িয়ে আছে? টুনি, তোর আবার কি হলো? তুই আবার এই জঙ্গলের মধ্যে কাকে দেখলি? না, আমার মনে হলো ওখানে কেউ দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম। কি বলছিস? আরে হ্যাঁ রে, ছাড়, বাদ দে, কাজ কর। চল টুনি, মাছ ভাজা হয়ে গেছে, এবারে খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, মাছ ভাজা খেতে থাকি, তারপরে বিরিয়ানিটা হয়ে আসলেই খেয়ে নেব। হ্যাঁ চল। আমাকে মাছ ভাজা না দিয়েই তোরা খেয়ে নিলি? আমার মাছ ভাজা দে বলছি। ইরে টুনি, এটা কার আওয়াজ? আমি বলেছিলাম এখানে পিকনিক করিস না, তোরা তো শুনলি না, সবাই এইখানেই ছুটে আসলি। মনে হয় সেই তাল গাছের পেতনিটা চলে এসেছে। তোরা ঠিকই ধরেছিস, আমি সেই তাল গাছের পেতনি। দে আমার মাছ ভাজা দে বলছি। এই পেতনি, চলে যা বলছি এখান থেকে। আমরা কত কষ্ট করে বাজার করলাম, মাছ জোগাড় করলাম, আর তুমি এসে বলছো তোমাকে মাছ দিয়ে দিতে। যাও, ওই পুকুর থেকে মাছ ধরে খাও। চলে যাও কিন্তু, না হলে খুব খারাপ হবে। তোর এত বড় সাহস, তুই তাল গাছের পেতনিকে ভয় দেখাস? দাঁড়া, তোর হচ্ছে। তুমি দাঁড়াও, দেখো এবার আমি কি করি। এই সবাই ঈশ্বরের নাম নে তো, নাম নে। সবাই ঈশ্বরের নাম নিতে থাকে, তখনই পেতনি ভয় পেয়ে যায়। এই তোরা চুপ কর,
চুপ কর বলছি। শোন, আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে একটা মাছ ভাজা দে। তুমি চলে যাও, তোমাকে আমি একটা মাছ ভাজা দিচ্ছি, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি কোনোদিনও তাল গাছ থেকে আর নামবে না, ওই তাল গাছেই থাকবে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি আর নামবো না। পেতনি কথা দেয় যে সে আর কোনোদিনও তাল গাছ থেকে নিচে নামবে না। সেই শর্তেই সে একটি মাছ ভাজা পায় এবং সেটি নিয়ে আবার সেই তাল গাছে উঠে বসে পড়ে। আর এইদিকে পাখিরা খুব আনন্দ সহকারে পিকনিক শেষ করে।